আলিপুরদুয়ারের ফালাকাটায় এবারেও জমজমাট পুজো। বিগত কয়েক বছর থেকে বিগ বাজেটের পুজো করে ফালাকাটাবাসী তথা জেলাবাসীকে চমক দিয়ে আসছে কলেজ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জানা গিয়েছে ৪৮তম বর্ষে এবছর তাদের পুজোর থিম উৎসব। শারদীয়া উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাজার ব্যস্ততা মন খারাপের মাঝেও পুজোর কটা দিন উৎসব মুখর দিনে রাতে সবাই আমরা একত্রিত হই। মিলন ক্ষেত্রে পরিণত হয় পুজো মণ্ডপ। এইবার তাই সাধারণ মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিতে তাদের এবারের থিম উৎসব। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কৈলার তত্ত্বাবধানে চলছে কাজ। গত ৪ মাস ধরে চলছে এই কাজ। মেদিনীপুর তমলুক থেকে শিল্পীরা এখানে কাজ করছেন দিন রাত। ইলেকট্রিকের পাইপ, কাপড়, ১৪,০০০ এলইডি লাইট দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। চন্দননগরের আলোকসজ্জা থাকছে রাস্তায় এবং মণ্ডপেও। প্রতিমাতেও থাকছে তাদের চমক। পুজো কমিটির দাবি, এবার শুধুমাত্র ফালাকাটা নয়, জেলাবাসীকে আকর্ষিত করবে এই পুজো। পুজোর পাশাপাশি তাদের সমাজসেবামূলক কর্মসূচিও থাকছে। ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবছর, এমনটা জানিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক মৃন্ময় সরকার। সব মিলিয়ে পুজোর তৎপরতা তুঙ্গে ফালাকাটা কলেজ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির। বছর আপনাদের কততম বর্ষের পূজা? এবছর আমাদের ৪৮তম বর্ষ। কি থিম রেখেছেন এবার? আমাদের এবছরের থিম হচ্ছে উৎসব। মানে কি বোঝাতে চাইছেন উৎসবের মাধ্যমে? আমরা বোঝাতে চাইছি শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুটো শারদীয় উৎসব। মানুষের কর্মব্যস্ততার মাঝে পুজোর কটা দিন উৎসব মানে সবাই একত্রিত হয়ে আনন্দ উৎসব মেতে উঠবো, সেই আমরা বার্তা দেওয়ার জন্যই আমাদের থিম উৎসব রেখেছি আমরা। এই যে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে, কোন কোন জায়গার শিল্পীরা কাজ করছেন? আমাদের কলকাতার শিল্পী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কৈলা মহাশয়, ওনারই তত্ত্বাবধানে কাজ হচ্ছে, ওনারই প্যান্ডেল উনি করছেন। আলোকসজ্জা রয়েছে, চন্দননগর থেকে আলোকসজ্জা রয়েছে। পুজো কবে ওপেনিং হবে আপনাদের? আমাদের ৪র্থ দিন ওপেনিং হবে। আচ্ছা, পুজোর পাশাপাশি সামাজিক কোনো কারো আমাদের কিছু শীতবস্ত্র অনুষ্ঠান, শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান রয়েছে, আমরা করব। আর অনেক কিছু রয়েছে আমাদের। তাছাড়া ধামসা মাদল রয়েছে, পুরুলিয়ার বিখ্যাত ধামসা মাদল থাকবে। আর অনেক কিছু রয়েছে যেগুলো আমরা পুজোর দিনই মানুষকে ডিসক্লোজ করব। ফালাকাটার মধ্যে যেগুলো পুজো হয় তার মধ্যে তো অন্যতম আকর্ষণ আপনাদের পুজো, তো সেক্ষেত্রে ভিড়টা অনেকটা বেশি হয়। তো ভিড় নিয়ন্ত্রণের জন্য এবার কি ব্যবস্থা রাখছেন দেখুন আলাদা করে? ফালাকাটা তো বটেই, আমরা আশা করছি আলিপুরদুয়ার জেলা তথা উত্তরবঙ্গের মানুষ জয় করবে এবার কলেজ পাড়া সহযোগী। আমাদের ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতি বছরই আমাদের এখানে দেখবেন এন্ট্রান্স এবং আউট আলাদা থাকে। এবছর তাই অন্যবারের মতো প্রবেশ এবং বাহির পথ আলাদা থাকবে, এবং সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি থাকবে, ফায়ার ব্রিগেড সমস্ত থাকবে। আমাদের ক্লাবের ৩০০ মেম্বার রয়েছে, সদস্য ভলেন্টিয়ার্স থাকবে। আমরা ওগুলো নিয়ন্ত্রণ করে নেব, ওগুলো নিয়ে সমস্যা হবে না। আমরা আশা রাখছি এবছর আমাদের পুজো প্যান্ডেলে উপচে পড়বে জনতার ভিড়। উত্তরবঙ্গের বাসী আশা রাখবো ফালাকাটার কলেজ পাড়া মণ্ডপে ভিড় জমায়েত হবে। আপনার নাম? মৃন্ময় সরকার, যুগ্ম সম্পাদক, কলেজ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আপনি তৈরি করছেন? আমরা করতেছি, আমাদের মালিক আছে। আচ্ছা, কাজ করছেন আপনারা? হ্যাঁ, আমরা কতদিন থেকে এই প্রতিমা তৈরি কাজ করছেন? মোটামুটি তাও 2 মাস হয়ে গেল। দেখা যাচ্ছে দুরকম প্রতিমা রয়েছে। হ্যাঁ, একটা পুজোয় থাকবে, একটা পুজোয় থাকবে, মণ্ডপে তারপরে মনে করেন 3টা প্রতিমা আছে এখানে। আচ্ছা, এটা মন্দিরে থাকবে, হ্যাঁ, আর এটা থাকবে হলো প্যান্ডেলে। হ্যাঁ, আর পূজার জন্য ওই যে ওখানে একটা ছোট্ট বানানো আছে, পূজাটা তার 3টা প্রতিমা থাকছে। 3টা প্রতিমা আছে। আচ্ছা, কি প্রতিমা, কি ধরনের প্রতিমা তৈরি হচ্ছে এটা? এগুলা তো থিমের প্রতিমা আর কি। আচ্ছা, থিম হচ্ছে এগুলা। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম হলো অশোক বর্মন। আচ্ছা, কজন কাজ করছেন আপনারা? আমাদের এখানে কোনো গ্যারান্টি নেই কয়জন যে কাজ করি আর কি, কারণ অনেক আরও আছে তো, দোকান আছে আমাদের, ওখানে কাজ করতে হয়, এখানে করতে হয়। এখানে আপাতত কি মনে করছেন এবার এই যে কলেজ পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই যে প্রতিমা কতটা আকর্ষণ করবে সাধারণ মানুষকে? না, আমার তো মনে হয় ভালোই আকর্ষণ হবে এবার। কিভাবে কাজটা হচ্ছে, কি দিয়ে কাজ হচ্ছে? পুরো ইলেকট্রিকের যে পাইপ পাওয়া যায় সেই পাইপ ধরে কাজ হচ্ছে। টান পাসেটের মেটেলস আছে, হ্যাঁ, কাপড়ের জিনিস আছে, থেকে সব হাতে কাজ করা হচ্ছে বসে বসে। আচ্ছা, কতজন শিল্পী কাজ করছে এখানে? এখানে আমাদের এখন 20-22 জন আছে। কোত্থেকে এসেছেন আপনারা? আমরা আসছি মেদিনীপুর তমলুক। তমলুক থেকে এসেছেন। এটা কবে থেকে কাজ শুরু করেছেন? এটা কাজ বাড়িতে হয়েছে 3 মাস আগে থেকে, এখানে আসছি আমরা 1.5 মাসের মতো হয়ে গেছে। 4.5 মাস থেকে মোটামুটি কাজ চলে। কবে নাগাদের কমপ্লিট হয়ে যায় মোটামুটি পুজোর? বলছে 3 তারিখ মহলার মুখ করে দিতে। কাজ করতে করতে যে অসুবিধা যদি হয় একটু দেরি হতেও পারে, ওটা কনফার্ম জানাতে পারছি না। এটা কীভাবে ফুটে উঠবে এই কাজটা? পুরো লাইটের উপরে আছে, যেখানে দেখবেন সেখানে লাইট আছে।
পুরোটা এলইডি থাকবে? পুরোটা লাইটের বেড়েছে। আচ্ছা, কি নাম আপনার? কৃষ্ণ সামন্ত।